শ্বাস, যা ধীরে ধীরে ধ্বংস করে। এটি শান্তভাবে শুরু হয়। অন্ধকারে একটি স্ফুলিঙ্গ, শ্বাসের কিনারায় জ্বলতে আগুনের একটি ছাই। ধোঁয়া ওঠে, ঘন, মোহক, ঠোঁটের পাশ দিয়ে পিছলে গিয়ে গলাধ্বনি দিয়ে প্রবেশ করে এমন ফুসফুসে যা শুধুমাত্র বাতাসের জন্য তৈরি। বুকের ভেতরে সূক্ষ্ম শ্বাসনালী একটি জীবন্ত বনের মতো শাখায় শাখায় বিভক্ত। কোটি কোটি ক্ষুদ্র অ্যালভিওলাই অপেক্ষা করছে জীবন বিনিময়ে অক্সিজেন গ্রহণের জন্য। তারপর ধোঁয়া আসে, হাওয়া নয় বরং আগ্রাসন। টার বসে যায়। সিলিয়া, ক্ষুদ্রতম রক্ষী, উদ্বিগ্নভাবে নাড়াচাড়া করে, ধীরে ধীরে থেমে যায় এবং বন্ধ হয়ে যায়। একসময় গোলাপি লাইনের ওপর কালো আবরণ জমে। অক্সিজেন বিষাক্ত রাসায়নিকের কুয়াশার সঙ্গে সংঘর্ষ করে। দেহ কাশি দেয়, সতর্ক করে, লড়ে যায়। কিন্তু ধোঁয়া থামছে না। আবার, আরও একবার। এখন আরও গভীরে, নাজুক শ্বাস বিস্তারিক অ্যালভিওলাইতে, যেখানে অক্সিজেন রক্তের সঙ্গে মিলিত হয়। কার্বন মনোক্সাইড ঝিল্লির মধ্যে দিয়ে গিয়ে হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়, জীবন নেওয়ার স্থান দখল করে। রক্ত কালো হয়ে যায়, কোষগুলো ক্ষুধার্ত হতে শুরু করে। ধূমপাই কিছুই অনুভব করে না, এখনও নয়। সময় কেটে যায়, টার ঘন হয়ে যায়, ইলাস্টিক টিস্যু শক্ত হয়ে যায়, সুতোগুলো ছিঁড়ে যায় এবং আর কখনো আগের মতো ফিরে আসে না। বাতাস ধ্বংসপ্রাপ্ত কক্ষের মধ্যে আটকে যায়, শ্বাস নেওয়া ভারী হয়ে যায়। সুদূর প্রসারী প্রদাহ, অ্যালভিওলাই ফেটে যায়, ক্ষুদ্র থলি একত্রিত হয়ে খালি কক্ষ তৈরি করে যা আর জীবন ধরে রাখতে সক্ষম নয়। এবং আরও গভীরে, রাসায়নিক পদার্থ ডিএনএ পরিবর্তন করে। একটি কোষ পরিবর্তিত হয়, এটি বিভক্ত হয় এবং আবারও বিভক্ত হয়। ছায়ায় একটি টিউমার বৃদ্ধি পায়, নীরব, অপ্রতিরোধ্য। পৃষ্ঠে ফিরে আসা, আরেকটি শ্বাস, আরেকটি জ্বলন্ত আগুনের ছাই। ফুসফুসের ভেতরে আর কোনো বন নেই, এটি ক্ষতভ্রান্ত ভূমি। ধূমপান ফুসফুসকে এক মুহূর্তে ধ্বংস করে না, এটি শান্তভাবে করে, একটি শ্বাসে একটিতে। এবং আপনি ক্ষতি অনুভব করার অনেক আগে আপনার ফুসফুস ইতিমধ্যে আগামীকের জন্য যুদ্ধ হারাচ্ছে।